হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি যে গল্পটি বলতে যাচ্ছি সেখানে অপরাধী তার অপরাধ স্বীকার করার জন্য পুলিশের কাছে এমন একটি অদ্ভুত দাবি করেছিল যা শুনলে আপনিও চমকে যাবেন। আজকের গল্প একজন সিরিয়াল কিলারের, কিন্তু এমন একজন সিরিয়াল কিলার যার নামের সঙ্গে মাত্র ৮ বছর বয়সে সিরিয়াল কিলারের ট্যাগ জুড়ে গিয়েছিল। এই ব্যক্তির নামে বিশ্বের সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের রেকর্ড রয়েছে। ভারতের বিহারে বেগুসরাই নামে একটি জেলা আছে। এই জেলার মধ্যে মুসহরি নামে একটি গ্রাম ছিল। এই গ্রামে একটি অত্যন্ত গরিব পরিবার বাস করত। পরিবারে ছিলেন স্বামী স্ত্রী, তাদের একটি দুধপানকারী শিশু কন্যা এবং একটি 7 বছরের ছেলে। পরিবারের প্রধান দিনমজুরি করে কোনো রকমে পরিবারের পেট চালাতেন। তাদের পাশেই তাদের ছোট ভাইয়ের পরিবারও থাকত। 2006 সালে ওই ছোট ভাইয়ের পরিবারে একটি অদ্ভুত ঘটনা ঘটে। তাদের 6 মাসের একটি মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, কিন্তু এই ঘটনার খবর তারা পুলিশকে দেয়নি। তবে গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে কারণ গ্রামের সব শিশু একসাথে খেলত। একটি শিশুর নিখোঁজ হওয়া কারো কাছ থেকে লুকানো সম্ভব ছিল না। গ্রামে এমনই হয়, সবাই সবাইকে চেনে। বড় শহরে হয়তো পাশের বাড়ির লোককেও কেউ চেনে না। যাই হোক, এরপর কিছু সময় কেটে যায়। 6 মাস পরে সেই একই পরিবারের 8 মাসের আরেকটি শিশুকন্যা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এই খবরও পুলিশের কাছে পৌঁছায় না, তবে গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভয়ঙ্কর খবর। গ্রামের লোকেরা বুঝতে পারছিল না তাদের গ্রামে এটা কি ঘটছে। মাত্র 6 মাসের মধ্যে একই পরিবারের 2টি শিশু নিখোঁজ হয়ে গেছে। গ্রামে কিছুটা আতঙ্ক ছড়াতে শুরু করে। এরপর মাত্র 3 মাস কেটে যায়। 2007 সালে সেই গ্রাম থেকে আরেকটি 6 মাসের দুধপানকারী শিশুকন্যা নিখোঁজ হয়। কিন্তু এবার প্রথমবারের মতো ঘটনাটি এমন ছিল যে নিখোঁজ শিশুটি সেই পরিবারের নয়, বরং অন্য একটি পরিবারের। যে পরিবারের 2টি শিশু নিখোঁজ হয়েছিল তাদের পাশেই থাকতেন চুনচুন দেবী নামে একজন মহিলা। তার 6 মাসের একটি মেয়ে ছিল, নাম খুশবু। চুনচুন দেবী তার মেয়েকে কাছের একটি প্রাথমিক বিদ্যালয়ে খেলতে নিয়ে গিয়েছিলেন। হঠাৎ বাড়ির কোনো কাজ মনে পড়ায় তিনি খুশবুকে স্কুলে রেখে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন খুশবু নেই। তিনি পুরো গ্রামে খুশবুকে খুঁজতে থাকেন, আত্মীয়দের জিজ্ঞাসা করেন, কিন্তু খুশবুর কোনো খোঁজ পাওয়া যায় না। অবশেষে তিনি মুসহারি গ্রামের থানায় গিয়ে খুশবুর নিখোঁজের রিপোর্ট দায়ের করেন। এটাই প্রথমবার ছিল যে গ্রাম থেকে কোনো শিশুর নিখোঁজ হওয়ার খবর পুলিশের কাছে পৌঁছায়। পুলিশ গ্রামে আসে, খুশবুকে খোঁজে, লোকজনের সাথে কথা বলে, কিন্তু খুশবুর কোনো সন্ধান পাওয়া যায় না। তবে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে যে এই গ্রাম থেকে আগেও 2টি শিশু নিখোঁজ হয়েছিল এবং তারা দুজনই একই পরিবারের। তাই পুলিশ সেই পরিবারের কাছে যায় এবং খুশবু সম্পর্কে জিজ্ঞাসা শুরু করে। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর পরিবারটি তাদের 8 বছরের ছেলে অমরজিৎ সদাকে ডেকে বলে যে সত্যিই যদি খুশবু সম্পর্কে কেউ কিছু বলতে পারে তবে সে হচ্ছে এই ছেলে। পুলিশের কাছে এটা খুব অদ্ভুত মনে হয়। একটি 8 বছরের ছেলে কিভাবে সবকিছু জানবে? তবুও তারা ভাবে হয়তো এই ছেলের মাধ্যমে কোনো সূত্র পাওয়া যেতে পারে। পুলিশ অমরজিৎকে জিজ্ঞাসা করে যে বাবু, তুমি কি জানো খুশবু কোথায়? পুলিশের এই প্রশ্ন শুনে অমরজিৎ হাসতে শুরু করে। পুলিশ আবার জিজ্ঞাসা করলে সে আবার হেসে বলে, হ্যাঁ আমি জানি। পুলিশ তখন বলে, আচ্ছা বলো খুশবু কোথায়? কিন্তু সে কিছু না বলে শুধু হাসতে থাকে। পুলিশের কাছে মনে হয় এই ছেলের সঙ্গে সময় নষ্ট হচ্ছে, তবুও তারা জিজ্ঞাসা চালিয়ে যায়। এক পর্যায়ে অমরজিৎ বলে ওঠে, যদি তুমি আমাকে বিস্কুট দাও তাহলে আমি সব বলবো। পুলিশ তার জন্য এক প্যাকেট বিস্কিট আনায়। বিস্কিট পেয়ে অমরজিৎ খেতে শুরু করে। পুলিশ আবার জিজ্ঞাসা করে, এবার বলো খুশবু কোথায়? বিস্কিট খেতে খেতে অমরজিৎ বলে, আমি তাকে এপ্রিলে মেরেছি। প্রথমে পুলিশ বুঝতে পারে না সে কি বলছে। আবার জিজ্ঞাসা করলে সে একই কথা বলে। এবার পুলিশের আগ্রহ বাড়ে। তারা জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তুমি খুশবুকে কোথায় মেরেছো? অমরজিৎ বলে, চলো আমি সেই জায়গা দেখিয়ে দিচ্ছি। সে পুলিশকে স্কুল থেকে কিছুটা দূরে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে একটি ঝোপের দিকে ইশারা করে বলে, আমি তাকে এখানে মেরেছি। পুলিশ ঝোপের কাছে গিয়ে দেখে একটি ছোট গর্ত, যা ঘাস পাতা দিয়ে ঢাকা ছিল। ঘাস পাতা সরাতেই খুশবুর মৃতদেহ বেরিয়ে আসে। পুলিশ অবাক হয়ে যায়। তারা কল্পনাও করেনি যে এই 8 বছরের ছেলে যে বেশি হাসে আর কম কথা বলে সেই খুনি হবে। পুলিশ অমরজিৎকে খুশবুর খুনের অভিযোগে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে যায়। কিন্তু অমরজিৎ তখনও পুলিশ আর থানা দেখে হাসছে।
সম্ভবত সে বুঝতেই পারেনি পুলিশ, থানা বা আইন কি। থানায় পৌঁছে পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তুমি খুশবুকে কিভাবে খুন করলে? অমরজিৎ বলে, আমি তাকে স্কুল থেকে তুলে গ্রামের বাইরে একটি নির্জন ক্ষেতে নিয়ে যাই, তারপর তার গলা টিপে মারি, পরে ক্ষেত থেকে একটি ইঁট তুলে তার মাথায় আঘাত করি, তারপর তাকে একটি ছোট গর্তে লুকিয়ে চলে আসি। অমরজিতের কথা শুনে পুলিশের মনে পড়ে যায় যে এই গ্রাম থেকে আগেও 2টি শিশু নিখোঁজ হয়েছিল যারা তার নিজের পরিবারের। তারা ভাবে এই 2টি ঘটনার পেছনে কি অমরজিতের হাত আছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো, আর কাকে কাকে তুমি এইভাবে মেরেছ? অমরজিৎ আবার হেসে বলে, আরেক প্যাকেট বিস্কুট দাও, তাহলে বলবো। পুলিশ আরেক প্যাকেট বিস্কুট আনে। এরপর অমরজিৎ আরও 2টি নাম বলে, তার নিজের বোন এবং তার চাচাতো বোনের। এই কথা শুনে পুলিশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তাদের সামনে বসে আছে মাত্র 8 বছরের একটি সিরিয়াল কিলার, যে একের পর এক 3টে খুন করেছে, যার মধ্যে 2টো তার নিজের পরিবারের। পুলিশ অমরজিতের বাবা মা এবং চাচাকে থানায় ডেকে জিজ্ঞাসা শুরু করে। তারা পুরো ঘটনা খুলে বলে। তারা জানায়, প্রায় 9 মাস আগে 2006 সালে অমরজিৎ তার চাচার 6 বছরের মেয়েকে খুন করেছিল, খুশবুর মতোই গলা টিপে এবং পাথর দিয়ে মাথায় আঘাত করে। তখন অমরজিতের বয়স ছিল মাত্র 7 বছর। তারা জানতে পেরেছিল যে খুনটা অমরজিৎই করেছে, কারণ জিজ্ঞাসা করলে সে সবকিছু স্বীকার করেছিল। এর 6 মাস পরে অমরজিৎ তার নিজের 8 মাসের বোনকেও একইভাবে খুন করে এবং সেটাও স্বীকার করে। পুলিশ জিজ্ঞাসা করে, যদি আপনারা জানতেন অমরজিৎ এই খুনগুলো করেছে, তাহলে পুলিশে খবর দেননি কেন? অমরজিতের বাবা মা জানায়, প্রথম খুনের সময় তারা ভেবেছিল হয়তো অজান্তেই কোনো ঝগড়ার মধ্যে সে খুন করে, তাই তাকে বুঝিয়ে ছেড়ে দেয়। কিন্তু যখন সে তার নিজের বোনকে খুন করে, তখন তারা তাকে মারধর করে। অমরজিৎ তখন বলে সে আর এমন করবে না, তাই তারা তাকে আরেকবার ক্ষমা করে। যেহেতু মৃতরা তাদের নিজের পরিবারের ছিল, তারা এটাকে পারিবারিক বিষয় মনে করে পুলিশে অভিযোগ করেনি। পুলিশ তাদের বক্তব্য রেকর্ড করে, কিন্তু তাদের মনে একটি প্রশ্ন ছিল যে অমরজিৎ কেন এই 3টা খুন করল। প্রত্যেকটা খুনের পেছনেও কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তাই পুলিশ অমরজিৎকে তার ভাষায় জিজ্ঞাসা করে, তুমি এই 3টি শিশুকে কেন মারলে? অমরজিৎ বলে, এটা করতে আমার মজা লাগে, যখন আমি তাদের কষ্টে দেখি তখন আমার খুব ভালো লাগে। এই কথা শুনে পুলিশ বুঝতে পারে এটি কোনো সাধারণ শিশু নয়, তার মানসিক অবস্থা ঠিক নেই। অমরজিৎকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়। তারা তার মানসিক অবস্থা পরীক্ষা করে জানায় অমরজিৎ কন্ডাক্ট ডিসঅর্ডার নামে একটি মানসিক রোগে ভুগছে। এই রোগের কারণে সে অন্যের কষ্টে দুঃখে আনন্দ পায়। সে জানতো না যে সে খুন করছে বা কারো জীবন নেওয়া কি, তার কাছে তার কাজ ভুল ছিল না। সম্ভবত এই কারণেই সে পুলিশ বা থানা দেখে ভয় পায়নি। এরপর অমরজিৎকে আদালতে পেশ করা হয়। যেহেতু সে নাবালক ছিল, তাকে কঠিন অপরাধীদের সঙ্গে জেলে রাখা যায়নি, তাই তাকে বাল সংশোধনাগারে পাঠানো হয়। ভারতীয় আইন অনুযায়ী তাকে 3 বছরের বেশি সংশোধনাগারে রাখা যায়নি। 3 বছর পর তাকে মুক্তি করা হয়, কিন্তু তার মানসিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় 18 বছর বয়স পর্যন্ত তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে। অমরজিৎকে বিহারের মুঙ্গের জেলার বাল সংশোধনাগারে পাঠানো হয়। যেহেতু সে নাবালক ছিল, তার পরবর্তী তথ্য প্রকাশ করা হয়নি। অমরজিৎ 1998 সালে জন্মগ্রহণ করেছিল। সেই হিসাবে 2016 সালে তাকে মুক্তি করে দেওয়া হয়ে থাকতে পারে। আজ অমরজিৎ হয়তো নতুন নামে, নতুন পরিচয়ে কোনো অজানা শহরে নতুন জীবনযাপন করছে, কিন্তু সে এখন কোথায় কি অবস্থায় আছে তা কেউ জানে না। এই ঘটনা অমরজিৎ সদার নাম শুধু ভারত নয়, সারা বিশ্বে সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলার হিসাবে রেকর্ডে লিপিবদ্ধ করেছে। আজও বিশ্বের সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের রেকর্ড অমরজিৎ সদার নামেই রয়েছে, যে 7 থেকে 8 বছরের মধ্যে একের পর এক 3টি খুন করেছিল। এই ছিল বিশ্বের সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের গল্প। আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগলো এবং বেশি বেশি শেয়ার করুন। ক্রাইম ফাইল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে আমার কোনো গল্প মিস না করেন। এছাড়া চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।